আজকে নিয়ে এসেছি আর্টিস্ট মেন্সের রান্না করে একটা নতুনত্ব খাবার, যেটা হচ্ছে যার নাম দেওয়া হয়েছে এগ রাইস। তো নতুনত্ব কেন বলছি, আমরা সাধারণত এগ রাইস অন্যরকম ভাবে করি। তো আজকে এগ ফ্রাইড রাইসটা আমি একটু আলাদা ভাবে করব। তার জন্য কিভাবে করব, তার জন্য দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, পাশে থাকুন। সাবস্ক্রাইব করুন, ফলো করুন, নিজেদের মতামত, অবশ্যই মতামতগুলো কমেন্ট করুন। তো আমি আপাতত 2 চামচ, মানে প্রমাণ সাইজের চামচের পরিমাণে আমি ঘি দিয়ে নিলাম। ঘি দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে, আমার কাছে কিছু কাজু কাজু বাদাম রয়েছে। যেহেতু আমি ফ্রাইড রাইস বানাচ্ছি, তো আমার কাজু বাদাম একটুখানি আমি ভেজে নেব। তো পরিমাণ মতো কাজু বাদাম আমি ভেজে নেব, রোস্ট করে নেব। অন্যান্য ইনগ্রিডিয়েন্টস গুলো আমি বলতে শুরু করব, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, সেই কারণে আমি অন্য কাজগুলো আগে করে নিয়েছি। তো কাজু বাদামটা ভাজা হচ্ছে, কাজু বাদামটা লো ফ্লেমে ভাজবো। ভাজতে ভাজতেই আমি আপনাদেরকে দেখাতে রাখবো, এটা হচ্ছে বিরিয়ানি রাইস, যেটা আমি হাফ সেদ্ধ করে ঘি মাখিয়ে রেখেছি, যাতে গায়ে গায়ে লেগে না যায়। আমার কাছে রয়েছে সেদ্ধ ডিম, যেটা বললাম যে এগ ফ্রাইড রাইস করবার জন্য কিন্তু এগটাকে অমলেটের এগ অমলেটের মতন করে ভাজা হয়, তো আমি সেভাবে ভাজিনি, আমি এটা এইভাবে ভেজেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো, এর আগেও আমি দেখেছি ব্যাঙ্গালোর স্পেশাল ডাবল কুসুমের ডিম। তো এমনি নর্মাল মুরগির ডিমের সঙ্গে এর পার্থক্য অনেকটাই। তো দেখতেই পাচ্ছেন দুখানা কুসুম দেখা যাচ্ছে। তো এই ডিম দিয়ে আজকে আমি এটা রান্নাটা করব। আর আমার কাছে রয়েছে কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর রয়েছে কুচি করে একদম ঝিরঝির করে কেটে রাখা রসুন। হালকা ব্রাউন হয়ে গেছে, আমি কাজু বাদাম গুলোকে তুলে নেবো। রসুনটাকে দিয়েই একটুখানি নেড়ে নেবো। এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভাজা হোক, লো ফ্লেমেই ভাজা হচ্ছে। ততক্ষণ আমি যেটা করবো, এই যে ডিমগুলোকে আমি প্রসেস করে নেবো। ডিমগুলোকে প্রসেস করবার জন্য আমাকে একটা চাকু নিতে হবে, এবং ডিমগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেবো। তো চাকু দিয়েও কাটতে পারেন আপনারা, সুতো দিয়েও কাটতে পারেন, সুতো দিয়ে কাটলে খুব সুন্দর কাটিংটা হয়। তো এই ইয়ারটাকে আমি আলাদা জায়গায় রেখে দেবো। এরপর আমি ডিমটাকে কাটিং করবো। এরকম ছোট ছোট পিস আমি করে নেব। এটা ডাবল এগ আমি কেটে দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে সেই ডাবল এগ, একদম এই কুসুমগুলো বেশ সুন্দর হয়, খেতে খুব ভালো হয়, এবং দুখানা বড় বড় কুসুম হয়, যেমনটা দেখতে পাচ্ছেন। ওগুলো আমি বার করে নেবো যথারীতি। আর এই ডিমটাকে আমি কেটে নেবো।
এখানে ক্যাপসিকাম গুলো দিয়ে নেবো, যেটা হালকা স্যালো ফ্রাই হতে হবে। তো কুসুমগুলোকে আমি আলাদা করে সাইড করে নিয়েছি। আমার কাছে ডিমটাও একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ রসুন সব স্যালো স্যালো ফ্রাই হয়ে গিয়েছে। এর সঙ্গেই আমি দিয়ে দেবো এই ডিমটা। দেবো শেজওয়ান সস, দেবো জেলেপিনল, তো ডিমটা সস দেওয়ার পর ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি ইউজ করবো চিংসের ফ্রাইড রাইস মশলা। এরপর আমি চালটাকে দিয়ে দেবো আস্তে আস্তে। চালটাকে আমি হাফ সেদ্ধ করে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এগ ফ্রাইড রাইস পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। এবার আমি কুসুমগুলোকে দিয়ে নেবো এক এক করে, সাজিয়ে দেবো, জাস্ট গার্নিশিং করে নেবো। কাজু বাদাম যেটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো। তো হয়ে গেল, চটজলদি হয়ে গেল এগ ফ্রাইড রাইস। খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে। তো সামনে থেকে একবার দেখাবো।